হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনি দেখতে পাচ্ছেন আমি একটা রাগেড লুক দাড়ি সহ নিয়েছি, যেন দেখলে মনে হয় আমি খুব অসহায়, আমার খুব কষ্ট। কারণ আজকে আমরা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ ব্যাপার নিয়ে কথা বলবো। আজকে আমরা আপনার কেন একটা মার্কেটিং এজেন্সি শুরু করা উচিত না, একটা মার্কেটিং এজেন্সি শুরু করা কেন খারাপ আপনার জীবনে হইতে পারে, ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলছি। এই ব্যাপার নিয়ে কেউ কথাবার্তা বলে না। আমি কেন বলছি তার কারণ, আমার ভিডিও যারা দেখে, এটা আমার সাথেও হয়, আমি যখন কারো ভিডিও দেখি তখন আমি চেষ্টা করি তাদের মতো হতে। তারা যেসব ব্যবসা বাণিজ্য করে ওগুলার মতো কোনো একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করানোর চেষ্টা করি। তারা যেসব কাজকর্ম করে, তারা যেসব ক্যারিয়ারের দিকে গিয়েছে, আমি নিজে ওইসবের দিকে যাওয়ার চেষ্টা করি। এবং এটা করতে করতে আমরা অনেক সময় ভুল দিকে চলে যাই, এটা বলবো না, বা অনেক কষ্টের দিকে চলে যাই। যত কষ্টের দিকে না যেয়েও আমাদের হয়তো খুব ভালো একটা ক্যারিয়ার হলেও হতে পারতো। এই কারণে আমি জানি আমার ভিডিও যারা দেখেন, যেহেতু আমার একটা মার্কেটিং এজেন্সি আছে এবং আমি বলবো বেশ সফল একটা মার্কেটিং এজেন্সি আছে, আপনার কেন মার্কেটিং এজেন্সি শুরু করা উচিত না এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। একটা জিনিস আমি একটু বলে রাখি আপনাদের, এই ব্যাপারটা কিন্তু আসলে খুব একটা সহজ না। আপনি খুব বেশি দেখবেন না এরকম কেস। বাংলাদেশে ব্যাচেলর করা একটা ছেলে, নর্মাল একটা ছেলে, ঢাকা উদয়ন স্কুল, ঢাকা কলেজ, নর্থ সাউথ ব্যাচেলর করা একটা ছেলে আয়ারল্যান্ডের মতো জায়গায় এসে একটা মার্কেটিং এজেন্সি দিয়ে বসেছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এবং তারপরে তার 100-র বেশি ক্লায়েন্ট আছে। এটা কিন্তু খুব একটা নর্মাল স্টোরি না। আমি জানি, আমি বলি না, এবং হয়তো এই জন্য আপনারাও ভাবেন না। এবং এই ব্যাপারটা নিয়ে আমার অনেকগুলো দুঃখর একটা, যে আমার মনে হয় না এই ব্যাপারটা নিয়ে আমি এনাফ ক্রেডিট পাই। মানে আমি বলতেছি না যে বাংলাদেশি একজন একটা জায়গায় যে একটা রেস্টুরেন্ট খুলে বসলে সেটা খারাপ, বাট ওটা আমরা অনেক দেখি। বাংলাদেশে একজন একটা অন্য আর একটা পুরো আলাদা দেশে যে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলে বসেছে এবং তারপরে সেই এজেন্সি 100-র বেশি ক্লায়েন্টকে সার্ভ করতেছে, সব ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, কোনো বাংলাদেশি ক্লায়েন্ট না। আমার মতো এই ব্যাপারটা আরও বেশি ক্রেডিট পাওয়া উচিত। আমি জানি না আমি কেন পাই না, যে ওটা মেইন বিষয় না। ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হলো ইট ইজ ভেরি 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 হার্ড। অনেক কঠিন কাজ। আমার জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটা ছিল এই দুইটা এজেন্সি দাঁড় করানো, প্যাসিভ জার্নাল এবং গরিলা ডিজিটাল, যেটা আমরা গত 2 বছরে দাঁড় করিয়েছি। আমার মনে হয় না আমি আমার জীবনে এত কঠিন কাজ আগে কখনো করেছি। যখন আপনি কোনো কারোর জন্য যখন আপনি মার্কেটিং সার্ভিস দেন, মার্কেটিং সার্ভিস কিন্তু অন্যান্য সার্ভিসের মতো না। আপনি অন্য একটা দেশে যে যদি আপনার ফার্নিচার বেচেন, বাংলাদেশে ফার্নিচার, আয়ারল্যান্ডে ফার্নিচার, ইউরোপে ফার্নিচার ডিফারেন্ট হইতে পারে, বাট এসেন্স মোটামুটি সেম। কিন্তু আপনি যখন আরেকটা দেশে যে মার্কেটিং সার্ভিস দেন, মার্কেটিং সার্ভিস দেওয়ার জন্য ওই দেশের মানুষের পালস বুঝতে হয়, ওই দেশের মানুষ কোন কোন জিনিসে মজা পায়, ওই দেশের হিউমার কী, ওই দেশের নর্মাল কালচারে কি হয় না হয়, এগুলো আমাদের বুঝতে পারতে হয়। নাহলে আপনি কখনো ওই দেশে মার্কেটিং সার্ভিস দিতে পারবেন না। কারণ মার্কেটিং খুবই একটা পার্সোনালাইজ সার্ভিস। এই কাজ খুবই কষ্টের কাজ এবং এই কাজ খুব কঠিন কাজ। এই কাজ করতে আমাদের প্রতিনিয়ত স্ট্রাগল করতে হয়। যেই কারণে আমি বাংলাদেশে থেকে বাংলাদেশের জন্য মার্কেটিং সার্ভিস বা মার্কেটিং এজেন্সি দাঁড় করালে আলাদা কথা, সেটা আপনি করতে পারেন। কারণ আপনি অলরেডি বাংলাদেশে আছেন, বাংলাদেশের কালচারের সাথে আপনি পরিচিত, ঈদে কীরকম অ্যাড দিলে কী হবে, এই ধরনের ব্যাপার স্যাপারের সাথে আপনি পরিচিত। কিন্তু যখন আপনি অন্য আরেকটা কমপ্লিটলি নতুন দেশে, যে দেশে আপনি আগে কোনো দিন যান নাই, এমন না যে আইরিশ মিডিয়ার কোনো কিছু আমরা দেখি বাংলাদেশে আমেরিকান মিডিয়ার মতো, সো আইরিশ বা ইউরোপ কালচারের সাথে আমরা যে অত পরিচিত এমনও না। সো ওইরকম একটা জায়গায় যে যদি আপনি বিদেশে যে একটা এজেন্সি খুলে বসতে চান, মার্কেটিং এজেন্সি, ওটার ফার্স্ট নেগেটিভ পয়েন্টটাই হলো এটা খুব কঠিন একটা কাজ। কাস্টমার অ্যাকোয়ার করা ভয়াবহ ধরনের কঠিন, এবং আপনি একা করতেছেন। আপনি মনে রাখবেন যে আরেক দেশ থেকে একজন এসে ডাবলিনের ভিতরে একটা মার্কেটিং এজেন্সি খুলে বসে আইরিশ ক্লায়েন্ট বা ইউরোপিয়ান ক্লায়েন্ট নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আইরিশ যত এজেন্সি আছে তারা তো ঘাস খায় না, তারাও সেম কাজ করার চেষ্টা করতেছে এবং তাদের মোটামুটিভাবে জিনিসটা ইগোতে লাগে অনেক সময়। যদি আইরিশ মানুষ অনেক ভালো, বেশিরভাগ সময় লাগে না, এবং অনেকেই তারা এখন আসলে আমাদের ফ্রেন্ড। বাট ব্যাপারটা অনেক কঠিন। তাদের জন্য যতটা সহজ আমাদের জন্য অতটাই কঠিন। ঠিক আপনি যদি জিনিসটা উল্টা করে চিন্তা করেন, আইরিশ একটা ছেলে যদি বাংলাদেশে যাইতো, তারপর যদি বাংলাদেশে যে একটা এজেন্সি খুলে বসতো, তখন ওর জন্য বাংলাদেশি কালচার বুঝে কীরকম অ্যাড দেওয়া উচিত, কীরকম কপি বানানো উচিত, ওয়েবসাইট কী হবে না হবে, এগুলো বোঝা তার জন্য যেরকম কঠিন, একইভাবে আমার জন্য বিদেশে একটা এজেন্সি খুলে বসে একই রকমভাবে কঠিন। কঠিনের এটার কোনো আমি যদি বলি সবচেয়ে কষ্টের কাজ কি, এটাই যে জিনিসটা ভয়াবহ ধরনের কঠিন। সেকেন্ড পয়েন্ট হলো, আপনি যখন একটা মার্কেটিং এজেন্সি দিচ্ছেন, আপনি বেসিক্যালি দুইটা ব্যবসা একসাথে করতেছেন। একটা ব্যবসা হলো দ্য বিজনেস অফ মার্কেটিং, আর আরেকটা ব্যবসা হলো মার্কেটিং অফ দ্য বিজনেস। তার মানেটা কি? তার মানে হলো, আপনি যখন নর্মাল একটা ব্যবসা করেন, ধরেন আমি একটা রেস্টুরেন্ট দিব আয়ারল্যান্ডে বা ধানমন্ডিতে, কোথায় দিব ম্যাটার করে না, আমি রেস্টুরেন্ট দিলাম, রেস্টুরেন্ট দেওয়া শেষ, মেনু টেনু সব ঠিকঠাক করেছি, এখন আমার রেস্টুরেন্টে মানুষ আনতে হবে। আমি একটা মার্কেটিং এজেন্সিকে হায়ার করে ফেললাম যে ভাই তুমি আমার কাছ থেকে মাসে 50,000 টাকা নাও, আমার রেস্টুরেন্টের মার্কেটিং করে দাও, শেষ। কিন্তু আপনি যখন একটা মার্কেটিং এজেন্সি চালাবেন, তখন একটা মার্কেটিং এজেন্সি আরেকটা মার্কেটিং এজেন্সির হেল্প সাধারণত নেয় না তাদের নিজেদের মার্কেটিং করতে। তো এখন আপনার দুইটা কাজ করতে হচ্ছে। আপনি চিন্তা করেন, আপনার এজেন্সি চালাইতে হচ্ছে, সো এজেন্সির অ্যাকাউন্টস, এজেন্সির অ্যাডমিনের কাজকর্ম, এজেন্সির HR, সব কিছু আপনার করতে হচ্ছে। মেইন ব্যবসা এজেন্সির ব্যবসা,
প্লাস আপনার এজেন্সির মার্কেটিংও নিজের করতে হচ্ছে, কারণ একটা মার্কেটিং এজেন্সি আরেকটা মার্কেটিং এজেন্সির হেল্প নিচ্ছে নিজের মার্কেটিংয়ের জন্য, ওই ব্যাপারটা খুব একটা ভালো দেখায় না এজেন্সি ওয়ার্ল্ডে। সো বেসিক্যালি আপনি দুইটা বিজনেসের মধ্যে পড়ে যাচ্ছেন একটা বিজনেসের জায়গায়, যেটা আপনি এই কষ্টটা নিতে চান নাকি এটা আপনার ভাবতে হবে। কষ্টটা নর্মালি নিতে চাওয়ার কোনো কারণ নাই। থার্ড পয়েন্ট, যেটা আপনাকে কখনোই কেউ বলবে না, ফ্রিল্যান্সাররা মাঝে মধ্যে বললেও বলতে পারে, কখনোই কেউ বলবে না বলাটা ঠিক না, সেটা হলো হ্যান্ডলিং ক্লায়েন্ট খুব 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 কষ্টের একটা কাজ ফর ইয়োর মেন্টাল হেলথ। আমি যেহেতু আমরা 24/7 সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের, এই কারণে যেটা হয় প্রত্যেক দিন আমি ঘুমাতে যাই 5-10টা প্রবলেম নিয়ে, প্রত্যেক দিন আমার ঘুম ভাঙে 10-15টা প্রবলেম নিয়ে, প্রত্যেক দিন আমি কোনো না কোনো ক্লায়েন্টের থেকে রাগি কোনো একটা মেসেজ পাই। আপনি যখন একটা এত ওয়াইড পুল অফ ক্লায়েন্টকে রিচ করার চেষ্টা করতেছেন, আপনার সব ক্লায়েন্ট হ্যাপি থাকবে না, যত ভালোই আপনি সার্ভিস দেন। অ্যাপেলের খুব ভালো ফোন আছে, খুব ভালো আইম্যাক আছে, বাট অ্যাপেলের আনহ্যাপি কাস্টমার আছে। সিমিলারলি সব বিজনেসের, আমি বলতেছি না যে আমার এজেন্সি অ্যাপেল বাই দ্য ওয়ে, সব বিজনেসের যখন কোনো বিজনেস এত মানুষকে রিচ করে বা এত বড় টার্গেট করে, আপনার যদি 50টা ক্লায়েন্ট থাকে মিনিমাম বা 50টা কাস্টমার থাকে আপনার কোনো প্রোডাক্ট কিনে, আপনার আনহ্যাপি কাস্টমার থাকবেই। নর্মাল আনহ্যাপি কাস্টমারের সাথে এজেন্সি লাইফের আনহ্যাপি কাস্টমারের ডিফারেন্সটা হলো, আমরা যেহেতু তাদের মার্কেটিং পার্টনার, আমরা সরাসরি তাদের বটম লাইন রেভিনিউতে এফেক্ট ফেলি। আমি যদি কালকে কাজ না করি বা আমার কোনো একটা অ্যাড কোনো একটা কোম্পানির জন্য, ধরেন কথার কথা একটা চকলেট ব্যাচে এরকম একটা কোম্পানিকে আমরা সাপোর্ট দিচ্ছি, মার্কেটিং সাপোর্ট, কালকে আমাদের কোনো একটা ভুল হয়ে গেল আগামীকাল, এখন আমাদের এই ভুলের কারণে আমার এই চকলেট কোম্পানি, ওই চকলেট কোম্পানিতে যারা চাকরি করে তাদেরকে বেতন দিতে না পারবে, এরকমও হয়ে যেতে পারে। সো আমরা খুব সিরিয়াস একটা কাজ করি, আমরা মার্কেটিং সাপোর্ট দিই যেন এইসব কোম্পানি রেভিনিউ জেনারেট করতে পারে। যেহেতু এটা খুব হাই স্টেক গেম, এই কারণে এই হাই স্টেক গেম হওয়ার কারণে ক্লায়েন্টরা সবসময় তাদের এজে থাকে। প্রতিদিন অ্যাংরি কল আসে আমাদের কাছে, প্রতিদিন অ্যাংরি রাগ ইমেল আসে। বেশিরভাগ ক্লায়েন্টই আসলে ভালো, বাট ভালো হলেও তারা অনেক সময় এজে চলে যায়, রাগ হয়ে যায়, এবং এই জিনিসটা আপনার মেন্টাল হেলথের জন্য কখনো ভালো না। এমন অনেক দিন গিয়েছে যেদিন আমি জানি যে আমার 2টার সময় একটা কল অ্যাটেন্ড করতে হবে, দুপুর 2টার সময়, এবং আমি সকালবেলা উঠেছি এবং আমি জানি যে কলের আউটকামটা ভালো নাও হতে পারে। আমরা হয়তো একটা ওয়েবসাইট বানিয়েছি যেটা ওই ক্লায়েন্টটা পছন্দ করে নাই, বা আমাদের কোনো একটা এসইও ক্যাম্পেইন ভালো মতো কাজ করতেছে না, অনেক কিছুই হতে পারে। আমি যখন ওইটা জানি, তখন ওই সকাল 8টায় যখন আমি উঠেছি থেকে 2টা পর্যন্ত এই ফেজটা আমি ভয়াবহ টেনশনের মধ্যে দিয়ে যাই। এমন না যে ওই ক্লায়েন্টটা চলে গেলে আমার খুব একটা লস হয়ে যাবে, আমি অবশ্যই আমি চাই না যে আমার ক্লায়েন্ট চলে যাক, বাট এই যে ক্লায়েন্ট আমাকে কি বলতে পারে এটা যে আমি জানি না, এই অ্যান্টিসিপেশনটা মেন্টাল হেলথের জন্য খুব খারাপ। মোটামুটিভাবে 24 ঘন্টায় আমার এই জন্য, যদি আমি কম্পিউটারের সামনে নাও থাকি তারপরে আমার 24 ঘন্টায় কাজ করতে হয়, বা টেনশনে থাকতে হয় যে সামনে কি হবে বা ওই প্রবলেমের সলিউশন কি বের হয়েছে নাকি, এ ধরনের ব্যাপার স্যাপার। ফোর্থ পয়েন্ট যেটা, সেটা হলো এজেন্সি লাইফ কিন্তু কোনো প্যাসিভ ইনকাম লাইফ না। আমরা জানি 2 ধরনের ইনকাম হয় ব্রডলি স্পিকিং, একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর একটা হলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম হলো সেই ধরনের ইনকাম যে ধরনের ইনকামের জন্য আপনার প্রতিদিন কাজ করতে হয় না। ধরেন কথার কথা, আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, এখন আপনি এই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছেন, এখন আপনি কালকে সকালে ঘুম থেকে উঠেন বা না উঠেন, আপনি মাস শেষে ভাড়া পাবেন, এটা একটা প্যাসিভ ইনকাম। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন এজেন্সিতে কাজকর্ম করছেন, আপনার প্রতিদিন কাস্টমারকে সাপোর্ট দিতে হচ্ছে। এটা কোনো প্রোডাক্ট না যে আপনি একবার বিক্রি করে দিয়েছেন শেষ, এটা একটা সার্ভিস বিজনেস। প্যাসিভ বিজনেস হয় না সাধারণত, প্রতিদিন আমাদের ওই সেম ক্লায়েন্টের উপরেই কাজ করতে হচ্ছে এবং এই কারণেই সে প্রতি মাসে আমাদের টাকা দিচ্ছে। সেটা কোনোভাবে প্যাসিভ বিজনেস না। আপনার যদি প্ল্যান থাকে যে আমি একটা প্যাসিভ ইনকাম লাইফের দিকে যাব, যেখানে আমার কষ্ট কম হবে, আমি একটু ঘুমাতে বেশি পারবো এবং আমি ঘুমায় থাকবো, আমার ইনকাম হইতে থাকবে, এজেন্সি লাইফ ডেফিনেটলি আপনার জন্য না। লাস্ট পয়েন্ট হলো, আপনি যত ভালো এজেন্সি চালান, আপনার সবসময় চার্ন রেট, বার্ন রেট, রিটেনশন এইসব নিয়ে ঘাটাঘাটি করতে থাকতে হবে এবং এইসব নিয়ে টেনশনে থাকতে হবে। এজেন্সি লাইফের প্রবলেমটা হলো, আপনি যত ভালো এজেন্সি চালান, আপনার ক্লায়েন্ট দেখবেন 6 মাস পরে বা 12 মাস পরে চলে যাবে। এলটিভি সবসময় 12 মাস অ্যাভারেজ থাকলে আমরা বলি খুবই ভালো, বেশিরভাগ সময় 6 মাস থাকে। সো একটা ক্লায়েন্ট অন অ্যাভারেজ একটা এজেন্সির সাথে 6 মাসের মতো থাকে, যেটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো এই যে 6 মাস পর আপনার ক্লায়েন্ট চলে যাচ্ছে, এই 6 মাসের মধ্যে তো ওই ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি আপনার টিম বড় করে ফেলছেন, আপনি নতুন মানুষ নিয়েছেন, ওই ক্লায়েন্টের স্পেসিফিক নিড হ্যান্ডেল করার জন্য আপনার নতুন সাপোর্ট মেম্বার্স যোগ হয়েছে। এখন ওই ক্লায়েন্ট হঠাৎ করে চলে গেলে তো আপনি সবাইকে বাদ দিয়ে দিতে পারেন না, তাহলে তো আপনার সবসময় কোম্পানিতে মানুষ হায়ার করতে হবে, আবার ফায়ার করতে হবে, আবার হায়ার করতে হবে, আবার ফায়ার করতে হবে, এভাবে তো কোম্পানি বড় হয় না। এই কারণে আমাদের যেটা করতে হয়, আমাদের সবসময় নতুন ক্লায়েন্ট দিয়ে কীভাবে পুরান ক্লায়েন্ট রিপ্লেস করা যায়, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। আপনার মাসে যদি 10টা ক্লায়েন্ট চলে যায় অন অ্যাভারেজ, তাহলে আপনার অলওয়েজ মেক শিওর করতে হবে যে আমি মিনিমাম 10টা ক্লায়েন্ট পাই
50টা পেলে তো খুবই ভালো, বাট মিনিমাম যেন 10টা ক্লায়েন্ট পাই, যেন আমার ব্রেক ইভেনটা ইভেন থাকে, আমার যেন কখনোই ক্লায়েন্টের মানে রিটেনশন রেট যেন এত কমে না যায় যাতে করে আমি নেগেটিভে চলে যাচ্ছি, আমার এমআরআর কমতেছে, ওই ধরনের ঝামেলা যেন আমি না চাই। এই প্রবলেমটা এজেন্সি লাইফেই বেশি হয়। এই প্রবলেমটা আপনি নর্মাল কোনো ব্যবসায় হইতে দেখবেন না। আপনি যদি ঘড়ি বেচেন, যেটা আমি করেছি, আমি ক্যাজুয়াল ফ্রাইডেতে ঘড়ি বেচেছি, তাহলে আপনি এই ধরনের প্রবলেম দেখবেন না। আপনার চার্ন রেট নিয়ে বা আপনার রিটেনশন রেট নিয়ে এত চিন্তাভাবনা করতে হবে না। যদিও নর্মাল ব্যবসাও আমরা চাই যে সেই কাস্টমার আবার অর্ডার করুক, রিপিট অর্ডার করুক, কারণ রিপিট অর্ডার করলে ওই কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা হাফ হয়ে যায়। বাট ওইটার সাথে কোনোভাবেই এজেন্সির সাইডের থিংস মিলানো যাবে না, দুটো পুরো আকাশ পাতাল ডিফারেন্স। এই তো এই 5টা কারণে আমার মনে হয় আপনার এজেন্সি শুরু করা উচিত না বলবো না আমি, বাট আপনার এজেন্সি শুরু করা উচিত নাকি এটা নিয়ে অবশ্যই দ্বিতীয় বা তৃতীয়বার ভাবা উচিত। আপনার যদি ইভেনচুয়াল উদ্দেশ্য টাকা আয় হয়, আমার মতে টাকা আয়ের জন্য এজেন্সি না বানায় অনেক 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 সহজ উপায় আছে, যেগুলো করে আপনি আরও হয়তো অনেক বেশি টাকা আয় করতে পারবেন। তবে প্রশ্ন আসতে পারে, আপনি কেন তাহলে এজেন্সি চালান? আমি এজেন্সি চালাই বিকজ আমার মার্কেটিং অনেক বেশি পছন্দ, এবং এত বড় স্কেলে এত মানুষের জন্য মার্কেটিং তো আমার তো নিজের 100 বিজনেস রাখা সম্ভব না। এই কারণে আমি যখন 100 ক্লায়েন্টের জন্য কাজ করি, তখন টেকনিক্যালি আমি আসলে 100টা বিজনেসের মার্কেটিংয়ে হেল্প করতেছি। ওই ব্যাপারটা আমার অনেক ভালো লাগে, প্লাস আমার এজেন্সি লাইফও ভালো লাগে, আমার অস্বীকার করার কিছু নেই, এবং প্লাস টাকাও ভালো। বাট আপনার যদি এই ধরনের কোনো স্পেসিফিক গোল না থাকে যে না আমার আসলে মার্কেটিং ভালো লাগে, আমার এজেন্সি লাইফেই যাইতে হবে, আমার এটা ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না, সেই ক্ষেত্রে আপনি এজেন্সি বানাবেন, ঠিক আছে। বাট একটু ডাবল চেক করেন নিজের সাথে যে আমার আসলে উদ্দেশ্যটা কি। আমার আসলে উদ্দেশ্য যদি টাকা আয় হয়, সেক্ষেত্রে এজেন্সি ছাড়াও আরও অনেক অনেক উপায় আছে টাকা আয় করার। এই তো, আর কিছু বলার নেই। ভালো থাকেন সবাই। এই ভিডিওটা ভালো লাগলে নিজে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যেগুলো করতে হয় ওগুলো করে যাবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।